আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এইখানে হচ্ছে আমি আজকে ব্লগটা শুরু করলাম হচ্ছে দুপুর থেকে, রান্নাঘর থেকেই। তো এইখানে হচ্ছে আমি কয়েকটা কই মাছ আর হচ্ছে কয়েকটা শিং মাছ, এগুলো একসাথেই রান্না করব পালং শাক দিয়ে। তো এখানে মাছগুলো কষানোর জন্য দিছি, কষানো হলে শাকগুলো দিয়ে দিব, মাছগুলো উঠাইয়া। তো ঠিক আছে, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। তো এখানে কিন্তু মাছগুলো প্রায় শেষ কষানো, আর এখানে কিন্তু শাকও কষানো শেষ, তরকারি প্রায় হয়ে আসছে। তো এখানে তরকারি রান্না করা শেষ। তো এই তো আসলাম মাগরিবের পর আমাদের বাড়িতে। তো আসার পরে আমার মা আর কি দোকান থেকে কিনাই আনা হয়েছে 2টা মালপোয়া আর হচ্ছে 2টা ভাপা পিঠা। একটা হচ্ছে আমার মায়ে খাওয়ার জন্য নিছে, আর একটা প্লেটে আছে। আর হচ্ছে চিতই পিঠা, একটা ডিম পিঠা আনা হয়েছে। তো এইগুলো দিয়ে আমরা আজকে আর কি সন্ধ্যার নাস্তা করব। তো ঠিক আছে, দেখতে থাকুন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে সবাই বসে আছি, আমার বোন আছে, আমি আছি, আমাদের বাচ্চারাও সবাই বসে আছে। তো এখানে কিন্তু আমরা সবাই আর কি ভাগাভাগি করে খাচ্ছি, কারণ যদি অল্প জিনিস হয় তাহলে কিন্তু সবাই মিলেমিশে একসাথে খেলে কিন্তু ভালোই লাগে। তাছাড়া ওই জিনিসের ভিতরে কিন্তু আল্লাহ পাক বরকত দিয়া দেয় অনেক বেশি। তো আমার মার সারাদিন শরীরটা ভালো ছিল না। তো আমি যাওয়ার পরে উঠে আসছে আমার মার রুমেরতে, আমার বোনের রুমে আর কি আসছে। তো বলতে আছে আমি সারাদিন কিছু খাই নাই, আমার ভালো লাগে না, অনেক জ্বর। তো এর জন্য আর কি আমার মা পিঠাগুলি আনাইছে, তো আমরা সবাই মিলেমিশে আর কি খাচ্ছি। তো এখানে কারণ আমার মা তো আর আমাদের ছেড়ে খেতে পারে না, তো এর জন্য আর কি আমার মা আনাইছে, আমরা বসে বসে আর কি খাচ্ছি। কারণ আমার মা বলতেছে যে একটা পিঠা আনলে তোর হবে না, আমার নাতি আছে, তো ওরা কি চাইয়া থাকবো, তো এই জন্য আর কি একটু বেশি করে আনাইছে। আর যে যেটা খাবে, যে যেটা পছন্দ করে ওইটাই আর কি আনছে। তো এখানে সবাই মিলেমিশে কিন্তু আমরা সন্ধ্যার নাস্তা করতেছি আজকে পিঠা দিয়ে। কারণ যেহেতু একটু সিজন এখন চেঞ্জ হয়েছে, ঘরে ঘরে একটু জ্বর ঠান্ডা কাশি প্রত্যেকটা ঘরে ঘরে আছে আর কি, একটু কম আর বেশি। বাচ্চাদেরও কিন্তু অতিরিক্ত ঠান্ডা, কারণ এক সময় দেখা যায় একটু বাতাসে ঠান্ডা লাগে, আবার দেখা যায় রোদ উঠলে গরম লাগে। তো এরকম পরিস্থিতির ভিতরে কিন্তু একটু ঠান্ডার সমস্যাটা বেশি হয়। তো যাদের ছোট বাচ্চা আছে তারা একটু সাবধানে রাখবেন বাচ্চাদের, কারণ বাচ্চারা ঠান্ডা যখন লাগে বাচ্চারা কিন্তু একেবারে বাচ্চারা একেবারে কাবু হয়ে যায়, কারণ ঠান্ডা জিনিসটা খুব খারাপ। আর এখানে কিন্তু আমাদের বাচ্চারা দুষ্টামি করতেছে, দেখেন না কি করে আমার বোনের ছেলে জানেন, এই জানলার উপরে উঠা পরে খাটের উপরে লাফ দেয়, লাফ দিয়ে আর আমাদেরকে ডাকে, বলে দেখো খালামণি, তারপরে আম্মুরে বলে দেখো খালামণি আমি জগিং করি। হ্যাঁ, আর এখানে তো রাতের বেলা, তো আসছি আমাদের বাড়ি থেকে অনেক আগেই, আর এখন বাজলো রাত্রের 11টা। তো দুপুরে আমরা কেউই খাওয়া দাওয়া করি নাই, কারণ দুপুরে বাসি ভাত ছিল, ওগুলি আমরা আর কি খাওয়া দাওয়া করছি, যা রান্না করছি এগুলো আর ধরা হয় নাই। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। ডালটা আছে চুলার উপরেই, ডালটা এখন আনি নাই, আর এখানে বাটিতে তরকারি বাড়ছি। তো এখন আমরা রাতের খাওয়া দাওয়া করব। তো ঠিক আছে, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো তোমরা সবাই আমাকে ভালোবাসো, আমার ভিডিওগুলি দেখো, তো আমার কাছে অনেক কিছু জানতে চাও, তো জানার অনেক আগ্রহ, তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তোমরা আমার কাছে এক একটা জানতে চাও, আর যেটা আমার জানানোর মতো হয় তোমাদের ওইটা কিন্তু আমি সাথে সাথেই জানিয়ে দেই। তো যাই হোক, তোমরা আমাকে ভালোবাসো বলেই আমার কাছে এক একটা জানতে চাও, আর আমি কিন্তু তোমাদেরকে সাথে সাথেই কমেন্টের উত্তর দিয়ে দেই। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।